আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। প্রথম রমজান, সবার এরকম ভালো হোক। তো প্রথম রমজানের প্রস্তুতি সবাই নিচ্ছি, যেহেতু আজকের রমজানের প্রথম। তো আমি এই রমজান মাসের কাজগুলো এরকমই করি। দুপুরের পরপর ঠিক এই নামাজ পড়ার পরে এই যে শরবতগুলো নয়, এগুলো আমি এই সময়টায় করে রেখে দিই ফ্রিজে, যেহেতু গরম গরম পড়ে গিয়েছে, ঠান্ডা ঠান্ডা শরবত খেতে ভালো লাগে। তো আমি এই শরবতটা গুলিয়ে এইভাবে ফ্রিজে রেখে দিই। আর যখন ইফতারের আগ মুহূর্তে বের করে নিই তখন ভালো হয়। আর ইফতারের আগ মুহূর্তে এগুলো বের করে রাখলে আসলে অনেক সুবিধা হয়, এগুলো করে রাখলে। কারণ ইফতারের আগে তো অনেক তাড়াহুড়া পড়ে যায়, আর ইফতারি ভাজতে গেলেও অনেক সময় লেগে যায়। তো আমি এই যে ফলমূল কাটাগুলো, এইগুলো, তারপরে শুকনা যেসব উপকরণগুলো আছে, এগুলো আমি যেটা মনে করি যেটা এখন বের করে রাখা উচিত সেটা বের করে রাখি। তো এই যে শরবতটা বানায় আমি ফ্রিজে রেখে দিচ্ছি, খাওয়ার আগে বের করে নিব। আর এটা এই স্যুপগুলোর জন্য গুড় দিয়ে, তোকমা দানা দিয়ে, এসব দিয়ে ভিজিয়ে রেখেছি। খাওয়ার 10 মিনিট আগে এই স্যুপগুলোটা দিয়ে ভিজিয়ে নেব। এখানে খিরাই কেটে রেখেছি, শশা আর কি, খেজুর, এটা ধুয়ে এখানে রেখে দিয়েছি। আর যে বন্দিয়া বানাইছিলাম গতকালকে, বন্দিয়াটা ইফতারিতে বন্দিয়া হলে ভালো হয় খেতে। আর এটা হচ্ছে নারকেলটাও আমি ভেঙে কুড়ায়ে এটা ফ্রিজে রেখে দিয়েছি, কারণ যারা চিড়া খায়, আমাদের বাসায় চিড়া কম বেশি খাওয়া পড়ে, চিড়া খেতে গেলে নারকেল লাগে। আর এখানে এই যে ডাল মাখায় রেখে দিয়েছি পেঁয়াজের জন্য, এখানে বেসন গুলায় রেখে দিয়েছি। আর বেগুনি টেগুনি সব কেটে এভাবে রেখে দিয়েছি। আমার কাজের যে দ্রুত যে কাজগুলো করা লাগে সেই কাজগুলো এটা করে রেখেছি। এটা ছোলা ভাজি করে রেখেছি। দুপুরবেলা আমি রান্না করেছি, মেয়েটাকে তো খেতে দিতে হবে। তো একবারে সাইরিতে যা খাবো, সন্ধ্যা রাতে তো আসলে ভাত তেমন একটা খাওয়া পড়ে না, তারপরেও সন্ধ্যা রাত্রে যে যা খাবে বা সাইরিতে যা খাবে সেগুলো সব আমি রান্না করে ফেলেছি। আর রান্না করার পাশাপাশি সব আমি এগুলো গোছাই নিয়েছি। আর এগুলো ফ্রোজেন করা ছিল। আলুর চপটা আজকে বানাইছি, এটা ফ্রোজেন করা ছিল, এটা বের করে রাখছি। চিকেন নাগেটস বানাইছিলাম, সেটা ফ্রোজেন বের করছি। তারপরে সবজি রোল এটা বের করছি, এটা হচ্ছে ফ্রোজেন ছিল, সেটা বের করছি। আর এই যে ছোলাটা ভোনা করছি, এগুলো সব আর কি আমার গোছানো হয়ে গিয়েছে। আর জাস্ট এই যে বিকালবেলা আসরের পর এই যে ইফতারিটা ভাজা শুরু করেছি। আজকে একটু ইফতারি বেশি করেই বানাচ্ছি, কারণ প্রথম রমজান। আর তারপরে আশেপাশে প্রতিবেশীদেরও ভাবছি একটু দিব, যার জন্য ইফতারিটা একটু বেশি করেই বানাইছি। আর এত ইফতারি তো আসলে আমরা খাওয়া সম্ভব না, কারণ বাসায় হচ্ছে আমরা দুজন মানুষ, আম্মু আমি। আপনাদের ভাইয়া তো বাসায় থাকে না, সে আর রাতে ছাড়া আসবে না, তার ইফতারিটা সে বাইরেই করে নিবে। তো এই জন্য আমাদের দুজন মানুষ তার এত ইফতারি খেয়ে পারবো না। তো ভাবলাম যে বেশি করেই বানাই, প্রথম রমজান যেহেতু। তো আজকে যে কয়েকটা প্রতিবেশীদের দিতে পারবো সেই কয়েকজনকে দিয়ে নিব, বাকিটা অন্য সময় দিয়ে দিব। তো সেই উপলক্ষ করে আর কি আমি বেশি করে ইফতারিটা একটু ভেজে নিচ্ছি। তো যাই হোক, আলু চপ, বেগুনি, পেঁয়াজি সবই আমি তৈরি করছি। তো ইফতারি করতেও কিন্তু ভালো লাগে রোজার মাসে, কিন্তু এই যে রোজার মাসের আনন্দটাই কিন্তু এটা, এই যে ইফতারি বানানো। রোজার মাসে এই যে বিকালটা টাইমটা আসলে, এই সময়টা ইফতারি ভাজতেও ভালো লাগে, মনের মধ্যে একটু আনন্দ। রোজার সময় আসলে ভালো লাগে, এই মুহূর্তটা সবারই ভালো লাগে। তো যাই হোক, আমি এই যে ইফতারিটা ভেজে নিচ্ছি, ইফতারি প্রায় ভাজা হয়ে যাচ্ছে, আর ইফতারের সময়টাও এগিয়ে আসছে। তো আমি এই যে ইফতারি বানাই নিয়ে ঘরে আসলাম পুরো। এই যে আমি দেখছি যে কারেন্টটাও চলে গেছে, বাসায় কিন্তু কারেন্ট নাই, একটু আলো কম আছে। যাই হোক, এটা আইপিএসের আলো। তো এই যে প্রতিবেশীদের যেটা দিব সেটা এই যে গুছাই ফেলতেছি। তো কেবল এতটুকু গুছাইছি, আরও গুছাবো। তো আপাতত এই দুইটা গুছিয়ে নিচ্ছি। তো ভাবছি যে আস্তে আস্তে সবকটা গুছাই নিব। আর মেয়েটা এসে দেখছে যে আম্মু তুমি কি করছো। তো ও তো ছোটো মানুষ, ও যেটা দেখে ওর কাছে সেটাই নতুন মনে হয়। বলছে আম্মু এগুলো কি করবা? আমি বলছি এগুলো সবাইকে দিব। তো এই যে শরবতটা বের করলাম, শরবতটা বের করে এখন নামিয়ে নিচ্ছি। ইফতারের সময় আর বেশি নাই, তো ইফতারের সময়ও চলে আসছে। তো আমার মেয়েটাকে বলছি তুমি কি খাচ্ছ? তো বলছে যে আম্মু আমি একটু শশা খাচ্ছি। তো আমি বলছি তুমি আগেই খেয়ে নিচ্ছ, ইফতারের আগেই খেয়ে নিচ্ছ, তাহলে তো তোমাকে মানুষ বলবে তুমি রোজা নাই। তো বলছে যে আম্মু আমি তো রোজা নাই। ও তো আসলে এত কিছু বোঝে না। তো যাই হোক, তো আমার মেয়ের কারণে চিকেন নাগেটস ভাজছি। তো বলছে কি আম্মু আমি কিন্তু চিকেন নাগেটস খাবো, আমার জন্য রেখে দাও। আমি বলছি কি হ্যাঁ তোমার জন্য রেখে দিয়েছি, সবাইকে যার যা দেওয়াটা দিয়ে দিয়েছি, দিয়ে তোমার জন্য রেখে দিয়েছি। আর এই যে আমরা এখন বসে পড়েছি ইফতারের সময়। তো আমার মেয়েটাও এই যে বসে এই যে ইফতারি করবে বসে আছে।
তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রোজাটা সবার ভালো হোক, আর বাকি রোজাগুলো যেন সবাই ভালোভাবে থাকতে পারেন। সুস্থতা কামনা করি সবার। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।